আসসালামু আলাইকুম। যারা নতুন দেশি কবুতরের খামার দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। মূলত কবুতরের বিভিন্ন জাত রয়েছে, তার মধ্যে দেশি কবুতর দিয়ে আপনি প্রথমে খামার শুরু করবেন। তারপরে যখন কবুতরের পালনে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনারা অন্য জাতের কবুতর পালন করতে পারেন। তো দেশি কবুতর পালন করার সুবিধা কিছু আমি আপনাদের বলি। যখন আপনি নতুন খামার দিবেন তখন এই কবুতরগুলোকে আপনি যেই খাবারই দেন না কেন, এই দেশি কবুতরগুলো কিন্তু এই খাবারগুলো খেয়ে নেয়। কিন্তু অন্য জাতের কবুতরগুলো কিন্তু এই খাবারগুলো সহজে এরা খেতে চায় না। আর দেশি কবুতরের রোগ কম হয়, রোগবালাই কম হয়, কিন্তু অন্য জাতের কবুতরের রোগের পরিমাণটা বেশি হয়। তো এই যে আমার দেশি কবুতরের ঘর এইটা, আর বিদেশি কবুতরের ঘর কিন্তু এদের এক এক জোড়ার জন্য কিন্তু আলাদা করে একটা খাঁচা করা লাগে। তো সব মিলিয়ে মনে করেন যে দেশি কবুতরে আপনার ছা দিবে বেশি, বাচ্চা দিবে বেশি। আর এদের মনে করেন যে যত খাবার দিবেন ততই এরা মনে করেন যে ডিম পাড়বে বেশি। আর এদের খাবার হিসাবে ধান, চাল এবং হালকা যদি সরিষা দানা থাকে তাহলে খুবই ভালো হয়। সরিষা খাওয়াতে পারলে রোগবালাই কম হয়। তো আমার এই কবুতরগুলো রয়েছে অনেক দিন ধরে। আমি প্রথমে দেশি কবুতর দিয়ে শুরু করেছি, এখনও দেশি কবুতরই রয়েছে। তো এই কবুতরের একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা হয়। যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, বিশেষ করে বৃষ্টির সময় আর শীতকালে, এই সময়টাকে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। তো আমার এই কবুতরগুলোর মনে করেন যে এখন এই যে শীতকাল চলে এসছে, আর মাঝখানে এর আগে 2 মাস মতন বর্ষা ছিল। এই টাইমটাই মনে করেন যে কবুতরের জন্য রিস্ক একটা টাইম। এই টাইমে আপনারা এদের ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষের জন্য যেই হিস্টাসিন ঠান্ডার বড়ি আছে, ওইটা কবুতর অনুযায়ী একটা করে খাইয়ে দিতে পারলে ভালো হয়। আর যদি একটা করে খাওয়াতে না পারেন তাহলে পানির সাথে মিক্স করে দেবেন। 1 লিটার পানিতে 5-7টা কি 10টা দিয়ে দেবেন। 1-2 দিন পর পর বা সপ্তাহে 1 দিন দিলে কোনো সমস্যা হবে না। তো দেশি কবুতর পালনের প্রথম টিপসই হচ্ছে এটা। তারপরে মনে করেন আর কি কি লাগে সেটা পর্যায়ক্রমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।